স্বপ্নপুরীর মতো সৌন্দর্য জনপদ, আজ আমরা সেই জনপদে চলে এসেছি। এই চরের প্রকৃতি এত বেশি সুন্দর যে আজ আপনি যে দৃশ্যগুলো দেখবেন তা আপনার হৃদয়ে দাগ কেটে যাবে, মনে রাখবেন আজীবন। হ্যাঁ, স্বপ্নপুরী এই চরের নাম পারুরিয়ার চর। এটি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বাঘটিয়া ইউনিয়নে অবস্থিত। এই বাঘটিয়া ইউনিয়নের বেশিরভাগ অংশই আজ নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। শুধুমাত্র পারুরিয়া গ্রামের কিছু অংশ কালের সাক্ষী হয়ে এখনও রয়ে গেছে। তবে এটা আর কতদিন থাকবে সেটা সৃষ্টিকর্তাই ভালো জানেন। যেহেতু আমরা জামগড়া আশুলিয়া থেকে পারুরিয়া যাব, তাই আরিচা জাফরগঞ্জ হয়ে পারুরিয়া যেতে হবে। পারুরিয়া চরে যাওয়ার সময় আরিচার 1 কিলোমিটার পূর্বে রাস্তার বাম পাশে চোখে পড়ল বিশাল আকৃতির এই বটবৃক্ষটি। আমরা বাইক থামিয়ে বটবৃক্ষের শীতল বাতাস গায়ে মেখে নিলাম। বটগাছের নিচ দিয়ে চোখে পড়ল ফসল কেটে নেয়ার পর বিশাল সবুজ ফসলি জমি। বৃষ্টি আর জোয়ারের পানি মিলে এই ফসলি জমিকেও মনে হচ্ছে যেন এক বহমান নদী। আমরা যেহেতু জাফরগঞ্জ বাইক রেখে যাব, তাই যেখানে বাইকটা রাখব সেই দোকানদার ভাই দোকানে না থাকার কারণে বাইক রাখতে কিছুক্ষণ লেট হয়ে গেল। তাই তো প্রথম নৌকাটি মিস করে ফেললাম। বলে রাখা ভালো, প্রথম নৌকাটি 9টা 30 মিনিটে ছেড়ে দেয় এবং পরবর্তী নৌকা আবার 40 মিনিট পর ছাড়বে। তাই তো বাধ্য হয়ে নদীর পাড়ে বসে জাফরগঞ্জের নৈসর্গিক দৃশ্য উপভোগ করতে লাগলাম। বয়সের ভারে নুয়ে পড়েছে এই কাকা, শরীরটা যেন আর চলে না, তবুও জীবন আর জীবিকার তাগিদে চলতে হয়। উঠলাম ভাই? হ্যাঁ ওঠেন। উঠবো? হ্যাঁ ওঠেন। বিসমিল্লাহ, উঠে গেলাম। 40 মিনিট অপেক্ষার পর আমরা নৌকায় চেপে বসলাম চর পারুরিয়ার উদ্দেশ্যে। মাঝি নৌকার হাল ধরে বসলো, নৌকা চলতে শুরু করলো। নদীর দুপাশে মনোরম দৃশ্য দুচোখ ভরে দেখতে লাগলাম আর ক্যামেরা বন্দি করলাম আপনাদের জন্য। নদীর কূলে চোখ পড়ল দামাল ছেলেদের নদীতে ঝাঁপিয়ে পড়ার দৃশ্য। প্রখর রোদের তাপে শরীরকে ঠান্ডা করতে একমাত্র উপায় এই নদীতে ডুব সাঁতার খেলা। নদীর তীরে কেউ কেউ নতুন ঘর বাঁধছে, যারা অন্য চরে ভাঙনের শিকার হয়েছে এমন পরিবার। অনেকের সহায় সম্বল সব হারিয়ে এই পাড়ে এসে নতুন করে স্বপ্ন দেখছে, আবার সংসার সাজাবে, গড়বে সুখের নীড়। মাঝ নদীতে চোখে পড়ল সারি সারি নৌকা বালু ভর্তি করে নিয়ে যাচ্ছে শহরের উদ্দেশ্যে। হয়তো এই বালু দিয়েই তৈরি হবে আকাশ ছোঁয়া অট্টালিকা। কিন্তু এই বালু কি সরকারের বৈধ নীতি মেনে তোলা হচ্ছে? আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আমরা এখন মাঝ যমুনাতে অবস্থান করছি, তাই এখানে ঢেউ অনেকটা বড় আর নৌকাও নাগরদোলার মতো দুলছে। নৌকা নদীর তীরে ভিড়ছে, যাত্রীরা যার যার মালপত্র নিয়ে রেডি হচ্ছে নামার জন্য। চোখে পড়ল বাড়িঘর ভেঙে শুধু ভিটা পড়ে আছে এমন। কেউ কেউ তার ভেঙে যাওয়া গাছগুলো কেটে নিচ্ছে শেষ সময়ে। একটু দেরি হলে হয়তো যমুনার স্রোত শেষ সম্বল গাছগুলো ভাসিয়ে নিয়ে যাবে। এগুলো সব ভেঙে গেছে না? এই ভিটাটার মধ্যে কি আপনার বাড়ি ছিল? ভেঙে গেছে। কতদিন আগে ভাঙছে? 4 বছর ভাঙছিল না তো, অল্প একটু ওই জৈতরি বাড়ি আসছিল, জৈতরি ভাঙছিল বাড়াবাড়ি। এই কাকির বাড়িটা এখানে ছিল। এই যে ভিটাটা দেখা যাচ্ছে খালি ভিটা, এখানে এই কাকির বাড়িটা ছিল, ভেঙে গেছে, পুরো ভেঙে গেছে। এই চরের নাম কি কাকি? এই চরের নাম কি? পারুল্যার চর।
তো এইখান দিয়ে মোটামুটি অনেকবারই ভাঙছে না? অনেকবারই ভেঙে গেছে। কতগুলা? ওই যে বিটা না ওখানটা ওইখানে দিয়ে ভাঙছে আর আমাদের ওখানটা হবে বাইরে আর পুরো সব ভেঙে গেছে। নদীর পাড়ে এক চাচা তার ভেঙে যাওয়া বাড়ির ঘরগুলো সরাতে ব্যস্ত, কারণ দেরি হলেই বিপদ। ক্যামেরা দেখে এদিকে এগিয়ে এলো চাচা, নিজে থেকেই বলতে শুরু করলো তার দুঃখের কথাগুলো। মানে নদীর ভিতরে পড়ছে এখন বাড়িটা? ভাঙছে কতদিন আগে? এই তো এই কয়েকদিনের মধ্যে আষাঢ় মাসের থেকে ভাঙা শুরু করছি। আষাঢ় মাস থেকে ভাঙতেছে, এখন ভেঙে নদীর মধ্যে পড়ে গেল। এখন আমরা যাবো যেন কোথায় এর লক্ষ্যও নাই আমার। আমার এবার 5বার ভাঙা হলো। 5বার ভাঙা পড়লো? 5বার। 5বার ভাঙলে তো আর কিছু থাকে না। আমার 6 সম্মতি সব এতে এই নদীতে খাইছে। আর এমনি আমার বাপ দাদার দুনিয়ার নাই, সব নদীতে গেছে। সবই নদীতে গেছে। কাকির বাড়ি কোনটা? ঘর ভাঙবো কখনো যাবো আমি তো জানতেছি না। আমার দুনিয়া ফের কেউই নাই, বেটা বেটি কেউ নাই, স্বামী নাই, স্বামী নাই, কিছু নাই। আমি চাই থাকতো কখনো যাবো এখান থেকে সীমানা ঠিক হয় নাই। ঠিক হয় না। কোন জায়গা যাবো? মানে যে জায়গায় যাই 1 লাখের কমে টাকা নাই, পয়সা নাই। টাকা নাই। আমার দুনিয়ার পর আল্লাহ ছাড়া কেউই নাই। যে আল্লাহ তো আর করে দিছে সেই আল্লাহ আবার জো করে দিব। কখনো যাবো এটা আমার তো আর নাই। আপনার বাড়িও গেছে তাই না? আরো বাড়ি হইলে অনেকটি গেছে। মেলা বাড়ি গেছে, এই বাড়ি যাবো রশিদ মোল্লার এই বাড়ি বাড়িতে গেছে, আপনার? রশিদ মোল্লার বাড়ি গেছে, রশিদ মোল্লা, শমশের মোল্লা, অনেকগুলো বাড়ি ছিল, মেলা বাড়ি ছিল, সবগুলোই গেছে। সবগুলি ছিল। কাকা কাকিদের সাথে কথা বলে আমার নিজেকেই অসহায় লাগছিল। আল্লাহ যেন আমাকে এই সকল মানুষদের পাশে দাঁড়ানোর মতো সামর্থ্য দেয়। এই মুখগুলোর হাসি দেখলে যে খুশি হব তার কিছুতেই হব না। সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ থাকবে, চরের এই অসহায় মানুষের পাশে দাঁড়ান। আপনার একটু সহায়তায় হয়তো এই মলিন মুখে হাসি ফুটতে পারে। চরের মানুষেরা শত দুঃখের মাঝেও এক টুকরো ভালোবাসা আর একে অপরের সাথে সম্প্রীতির বন্ধন মুছে দেয় সকল কষ্ট আর হারানোর বেদনা। পাগলা বুনো হাওয়া শীতল করে দিয়ে যায় শরীর আর মুছে দেয় মনের কালিমা। নদীর টাটকা তরতাজা মাছ আর গাছের ছিঁড়ে আনা সবজি তাদের মনকে করে তোলে প্রফুল্ল। তাই তো শত দুঃখের মাঝেও চর যেন এক টুকরো স্বপ্নপুরী। তো এই আপনার নদীর পারে কি আপনার বাড়ি না ভিতরে ওইদিকে? এই যে মাত্র 15 দিন ধরে ভেঙে নিয়ে সরে গেছি। কোথায় গেছেন এখন? এখন গেছি বাউন্ডি। ওখানে তো ভাঙার সম্ভাবনা নেই। ওখানে ওই দেবা ভাঙতে 2 বছর ভাঙলে আবার ওই জায়গায় চলে যাবো। আচ্ছা, ভাঙতে তো ভাঙতে। এইখানে আপনার কোন জায়গায় ছিল একটু দেখান তো, হাত দিয়ে কোন আমাদের জায়গায় ছিল? বাড়ি ছিল আর ওই নদীরও মাঝখানে, নদীর ওই পিঠে পড়ে গেছে, ওই মাঝখানে ছিল। তারপরে তেজি খেলে আস্তে আস্তে সরে আসতেছি। ওই সরে- ভাঙ্গে সরে যাই, ভাঙ্গে আবার সরে যাই, ভাঙ্গে আবার সরে যাই, এই অবস্থায়। হ্যাঁ, শেষ পর্যন্ত ওই ভিতরে যা করছেন হ্যাঁ হ্যাঁ হয়তো 2-4 বছর ওখানে। হ্যাঁ হ্যাঁ 2-4 বছরের বেশি থাকা যাবে না। যেভাবে ভাঙতেছে ওই 2-4 বছর গেলে ওরা ভেঙে যাবে। চলে আর কোনো চলে ফেলে বাচ্চা কাচ্চা নিয়ে খেয়ে বাঁচিয়ে। বর্ষা মাস তো একটু কম, সিজনের সময় বেশি থাকে। চর সাইডে দিচ্ছি না, বাইরে যাওয়ার সামর্থ্য তো আমাদের নাই। মনে করে বাইরে যাওয়া কিনলে 10-20 লাখ টাকার দরকার, ওটা তো আমার নাই। আমার রোজ কাম করে রোজ খাই, বুঝলেন নাই। এবার তো হয়তো আপনার কাছে 50,000 নিলাম, এনতে বাড়ি করে ভাঙিয়ে সরাইলাম, কাজ কাম করে আপনার ঋণ শোধ করলাম। আবার এবার 2-4 বছর করে শোধ করতে করতে মনে করেন আবার ভাঙিয়ে যায়। আবার মনে করেন ধরেন আপনার মতো একজনের কাছ থেকে নিয়ে দাঁড় করে নিয়ে এই অবস্থায় চলি আর কি, বাচ্চা কাছে নিয়ে। এখন নদীতে এটাই খেলে আমার ভাঙন নিলে অশান্তি আমরা। তাছাড়া আমার লাফাক আমার কোনো অশান্তিতে রাখা নেই। চলাফেরা, নদীর হাওয়া বাতাস, গোসল করা, সব দিকে আমরা ভালো। নদীর মাছ
তাহলে আমার অসুবিধে খালি একটা নদী ভাঙ্গনি। আপনার লাইফে 8 বার বাড়ি ভাঙছে? 8 বার বাড়ি ভাঙছি। এতে এরকম মনে করেন ওই থেকে ভাঙতে ভাঙতে এই শরীরে এক জায়গায় এসে বাড়ি করি 2 বছর থেকে আবার ভাঙিয়ে যায়, আবার ভাঙিয়ে মনে করেন আর এক জায়গায় যাই, এইতে এই অবস্থায়। এই গরুগুলা কার? কাকার নাকি? কয়টা গরু? ও 2টা গরু। কাকার বাড়ি আগে কোথায় ছিল? ওই যে নদীর কান্দা করছে, অর্ধেকখানি ভাঙছে, ভেঙে গেছে। তো এখন কোথায় আছেন ভাঙার পরে? এই হাটের এই দিকে আছে। ওইদিকে আছেন। তা আপনার লাইফে কয়বার ভাঙছে? 4 বার। 4 বার ভাঙছে। তো 4 বার ভাঙছে। কোথায় ছিল প্রথম দিকে? আগে ছিলাম এই দিকে, এখান থেকে ছিলাম ওই দিকে, ওখান থেকে আবার এই দিকে, এখান থেকে আবার এই দিকে এলাম। মানে খালি এর মধ্যে খালি আপ ডাউন। কষ্ট পুরাটাই, কিন্তু বাড়িঘর করার জায়গা নাই তো, মানুষের জায়গায় থাকা লাগে। একসময় কিন্তু অনেক সম্পত্তির মালিক ছিল দেশের ভিতরে, মনে করেন যারা প্রভাবশালী, নদীর বুকে পেটে চলে গেছে সব। এসব নদীর বুকে করে জমি জমা। 80 বিঘা, 82 বিঘা, 85 বিঘা এরকম ছিল। 85 বিঘা জমি এক সময় ছিল, আর এখন বর্তমানে কত বিঘা আছে? নাই, আমি জিরো, মানে মানুষের জমিতে নদীতে। প্রিয় দর্শক মণ্ডলী, এই যে কাকার সাথে কথা বলতেছি, ওনার এক সময় এই চরের মধ্যে 80-85 বিঘা জমি ছিল। বর্তমানে তার 1 বিঘা জমিও নাই, নিঃস্ব, রিক্ত। সে এখন বর্তমানে যেই জায়গায় বসবাস করতেছে সেটাও অন্যের জমি। তার মানে এক সময়ে যার অনেক প্রভাব ছিল, অনেক প্রতিপত্তি ছিল, তার এখন শূন্যের কোঠায় নামছে তার সম্পত্তির পরিমাণ, তাই না কাকা? এখন আপনি থাকতেছেন অন্যের জায়গায়, আপনার কোনো নিজের কোনো জমি নাই, নিজের কোনো সয় সম্পত্তি যা ছিল মোটামুটি নদীর পেটে চলে গেছে। তো গরু 5টা ছিল, 3টের বেচা হয়েছে, নিজেরও খাওয়ালো, গরুরও খাওয়ালো। তার মানে খুবই দুঃখে কষ্টে দিন যাচ্ছে। আমার 2টা। আপনার যৌবনকালে যখন ছিল তখন এদিকে নদী কত দূর ছিল? ওদিকে পূব দিকে ছিল জাফরগঞ্জ আর জিয়ানপুর, ওইদিকে ছিল নদী, এইটা নদীটা মানে ওই পর্যন্ত আপনার শুকনা ছিল। এইখান দিয়ে আপনার জমি জমা যখন ছিল তখন এই পুরো জায়গাটা শুকনা ছিল। এটা আস্তে আস্তে ভাঙতে 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 এখন এই পর্যন্ত আসছে। এই এলাকাটার নাম কি? পারুরিয়া। পারুরিয়া। আচ্ছা, পারুরিয়ার চরে আমরা বর্তমানে অবস্থান করতেছি। এই পারুরিয়ার চরে যারা বর্তমানে বসবাস করতেছে তারা নদী ভাঙনের কারণে এতটা ঝুঁকির মুখোমুখি আছেন যে কারো ঘর বাড়ি, তাদের সয় সম্পত্তি যা আছে সবই অলরেডি নদীর পেটে চলে গেছে। এবং যারা এখানে বসবাস করতেছে তারা কিছুই নাই, পারুরিয়া সামান্য আছে। পাগটিয়া মৌজার এখন কিছুই নাই, পুরাটাই নদীর ভিতরে আছে। পুরাটাই নদীতে, কাশীদারপুর, ব্রাহ্মণদি সবই নদীতে। এই পারুলের একটু জায়গা আছে। কাশীরামপুরের কিছু লোকজন আমরা দেখেছি যে ইতিমধ্যে জাফরগঞ্জের ওখানে মতিনগর চরে তারা অবস্থান করতেছে, এই চরে বা ইয়ে থেকে কাশীরামপুর থেকে। তো বেশিরভাগ লোকই বাস্তুহারা বর্তমানে। ভাইয়ের বাড়ি কোথায়? এইখানেই। হ্যাঁ, 2বার ভাঙছি। 2বার ভাঙা দিয়েছেন অলরেডি? আচ্ছা, তো বর্তমানে এখন কোথায় থাকতেছেন আপনি? বর্তমান আলিয়া মাদ্রাসার সামনে ওইদিকে থাকতেছেন। তো আপনার জমি টমি কি নদীতে গেছে? যা আছে সবকিছু নদীতে আছে, নদীর পেটেই গেছে আর কি। তার মানে আপামর সবকিছু মিলে দেখা যাচ্ছে যে যারা আসলে বর্তমানে আছে এখানে বসবাস করতেছে, মোস্ট অফ দা লোকের বাড়ি ঘর বলেন, সয় সম্পত্তি, জমি জমা যা আছে মোটামুটি নদীর পেটেই চলে গেছে, নদীতে বিলীন হয়ে গেছে। এখন তার কোনো চিহ্ন পর্যন্ত নাই। এক সময়ের যারা দাপটের সাথে চলতো এখন তারা অন্যের জায়গায় থাকতে হয়। এই হয়েছে বর্তমানের অবস্থা। সবার সাথে আলাপ করলাম, কথা বললাম, ভালো লাগলো। আপনারা আমার এই ডকুমেন্টারি চ্যানেল দেখবেন আর আপনারা আমাকে সাপোর্ট করবেন। আশা করি আমরা সবাই মিলে একসাথে উপরে উঠে দেবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। পারুরিয়া চরের মানুষদের যেমন ভালোবাসা আর আতিথেয়তায় কোনো কমতি নেই, তেমনি প্রকৃতির সাথে প্রতিনিয়ত তাদের যুদ্ধ করে বেঁচে থাকতে হয়। চরের কিছু ভাই ব্রাদারদের সাথে দেখা হয়ে গেল, আমরা কিছু ভালো মুহূর্ত কাটালাম একসাথে।
আপনারা চাইলে এই পারুরিয়া চরে ডে ট্যুরে বেড়াতে আসতে পারেন, কিছু ভালো মুহূর্ত কাটিয়ে যাবেন। এখানে প্রকৃতি তার নিজস্ব রূপে এত সুন্দর সেজেছে যে আপনার ভালো না লেগে উপায় নেই। তাই তো আমরা ভালো লাগা ভালোবাসার এই চর পারুরিয়া থেকে আজকের মতো বিদায় নিলাম। পারুরিয়া চরের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর কে কোথা থেকে দেখছেন সেটাও জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, আর যদি সবসময় আপনি এরকম চরের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।